হাই ফ্রেন্ড, কর্মবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। তো এই কলকাতা হাইকোর্টে লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চলেছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 291টা। এই 291টা ভ্যাকেন্সির জন্য তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। আমি আগে একটু নোটিফিকেশানটা আলোচনা করছি, তারপর তোমাদেরকে অনলাইন ফর্ম ফিল আপটাও দেখিয়ে দেবো যে কী করে তোমরা অনলাইন ফর্ম ফিল আপটা করবে। তো পুরো ভিডিওটা দেখবে, যাতে কি তোমাদের ফর্ম ফিল আপ করতেও সুবিধা হয় এবং নোটিফিকেশানটা বুঝতেও সুবিধা হয়ে যায়। তো প্রথমে আমরা দেখলাম এখানে হচ্ছে 291টা ভ্যাকেন্সি রয়েছে টোটাল। তারপরে এখানে ক্যাটাগরিজ ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে, যে এসসির কত রয়েছে, ওবিসির কত রয়েছে, এসব পুরো ভ্যাকেন্সিটা তোমরা এখানে দেখতে পাবে। তারপর নেক্সট আমরা এখানে আসবো, যেটা আমাদের বেতন। এটা হচ্ছে লেভেল 6 অনুসারে আমাদের বেতন দেবে, যেটা 22,700 থেকে আরম্ভ হয়েছে এবং 58,500 টাকা পর্যন্ত আমরা কিন্তু এখানে বেতন দেখতে পাচ্ছি। আর এর কোয়ালিফিকেশান চেয়েছে আমাদেরকে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, অর্থাৎ আমাদেরকে এইচএস পাস হতে হবে, 12 পাস যেটা আমরা বলে থাকি। আমাদের কাউন্সিল অফ যেটা হায়ার সেকেন্ডারি এডুকেশন আছে, সেটার আন্ডারে আমাদেরকে এইচএস পাস হতে হবে এবং আমাদেরকে যে স্টেটে আমরা অ্যাপ্লাই করছি, এই স্টেটের সম্বন্ধে আমাদেরকে একটু ল্যাঙ্গুয়েজ এবং সেখানকার সম্বন্ধে একটু অভিজ্ঞতা হতে হবে। তো এটা ছিল কোয়ালিফিকেশান। তারপরে আমাদের এজ রয়েছে, এজ আমাদের 18 বছর থেকে শুরু হয়ে টোটাল আমাদের 40 বছর পর্যন্ত আমরা এখানে আবেদন করতে পারবো। তার সাথে সাথে এখানে এসসি এসটি এদের 5 বছরের যে ছাড় থাকে সেটা থাকবে, মানে টোটাল ওরা 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তাছাড়াও আমরা এখানে এডমিট কার্ডে যেটা মানে প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের যে এডমিট কার্ড আছে সেটা আমরা এখানে দিতে পারবো, যেটা আমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি। ওখানে কিন্তু মানে মাধ্যমিকের যে এডমিট কার্ড আছে সেটা কিন্তু বয়স অনুসারে কিন্তু তোমাদের ধরবে। এবার আমাদের যেটা হচ্ছে যে আমাদের পরীক্ষা, যে পরীক্ষাটা হবে কিন্তু এটা তোমার ধরে নাও 3টে ফেজে পরীক্ষাটা হচ্ছে। তো ফার্স্ট ফেজ যেটা রয়েছে সেটাতে কিন্তু প্রিলিমিনারি এক্সাম হবে, যেখানে আমাদের 90 নম্বরের একটা টাইম থাকছে, যেখানে টোটাল আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে সাবজেক্টগুলো এখানে উল্লেখ করে দিয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের এখানে টোটাল এখানে সাবজেক্টগুলো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর্থমেটিক রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে এবং ইংলিশ রয়েছে। এগুলো টোটাল তোমাদের কিন্তু 100 নম্বরে একটা পরীক্ষা হচ্ছে। আর প্রত্যেকটা কিন্তু তোমাদের 1 নম্বর করে এখানে কিন্তু থাকবে প্রত্যেকটা মার্কের জন্য। তারপর তোমাদের সেকেন্ড যেটা থাকছে সেটা তোমাদের একটা পরীক্ষা হচ্ছে, যেটা হচ্ছে রাইটিং টেস্ট, ঠিক আছে। তো সেখানে তোমাদেরকে একটা রাইটিং টেস্ট হবে, সেখানে কিন্তু দ্বিতীয় ফেজ। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ভিভা ভয়েস টেস্ট, অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ বলে থাকে সেটা কিন্তু একটা ইন্টারভিউ এখানেও হচ্ছে। তো এটা হচ্ছে 3টা প্রসেস। এই 3টা প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে পাস করার পরে লাস্ট ফাইনাল কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হাতে দেওয়া হবে। এবার আমরা একটু ফর্ম ফিল আপ সম্বন্ধে আলোচনা করে নিই। আমরা যখন এটা ফর্ম ফিল আপ করবো, তো তার জন্য একটা এক্সাম ফি রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমরা এসসি বা এসটি থাকো তাহলে তোমাদের জন্য 400 টাকা এক্সাম ফি রয়েছে, এবং বাকি ক্যান্ডিডেট তোমরা ওবিসি অথবা যাই ক্যান্ডিডেট থাকবে না কেন, তোমাদের জন্য কিন্তু এখানে এক্সাম ফি 800 টাকা রয়েছে। তো তোমাদেরকে এটা দিতে হবে। তারপরে এক্সাম সেন্টার যদি তুমি দেখতে চাও, তাহলে এখানে সাউথ যে বেঙ্গল রয়েছে সেখানে কলকাতা, হাওড়া, আরও বর্ধমান সাইড রয়েছে, মেদিনীপুর রয়েছে এগুলো। তারপরে নর্থ বেঙ্গলের মধ্যে তোমাদের শিলিগুড়ি রয়েছে এবং জলপাইগুড়ি রয়েছে, ঠিক আছে, জলপাইগুড়ি টাউন রয়েছে এবং কলকাতা রয়েছে। তো এগুলো তোমাদের হচ্ছে এক্সাম সেন্টার, মানে তোমাদের পরীক্ষা কিন্তু এখানে গিয়ে দিতে হবে। তোমরা কিন্তু এখানে তোমরা নিজের হোম ডিস্ট্রিক্টে পাবে না। এবার তাহলে আমরা যে অনলাইনে যে ফর্ম ফিল আপটা রয়েছে, আমরা ওখানে ফর্ম ফিল আপটা কী করে করবো সেটা সম্বন্ধে একটু দেখে নিই বা আমরা জানি। চলো তাহলে আমরা অনলাইনে ফর্ম ফিল আপে যাই। আমাদের যে সাইট যে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কে গিয়ে আমরা ক্লিক করব এবং আমরা যে মেন সাইট আছে সেটা পৌঁছে যাব সেখানে। তো তার আগে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের যে অনলাইনের যে ডেট রয়েছে সেটা কিন্তু আরম্ভ হয়েছে 5/8/2024 এবং লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 26/8, মানে 26/8 পর্যন্ত কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তোমাদের এখানে একটা দেওয়া হয়েছে সাইট, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনলাইনের সাইট। তোমরা যখন এখানে ক্লিক করবে, আমি এখানে ক্লিক করছি এবং আমরা একটা অনলাইনের যে মেন ফর্মটা সেখানে কিন্তু আমরা চলে যাব। তো আমরা এখানে ক্লিক করলাম, আমাদের কিন্তু এখানে মেন যে ফর্ম ফিল আপের সাইটটা সেটা কিন্তু খুলে গেল। এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লাই, আমরা এখানে অনলাইন অ্যাপ্লাই ক্লিক করব।
এখানে লেখা আছে ওকে, তো আমরা ওকে করব ক্লিক। ওকে করার পরে আমাদের এটা ফর্মটা চলে আসছে। এখানে আমরা এটা ফর্ম ফিল আপটা করে নিচ্ছি। কী করতে হবে, প্রথমে এখানে আমাদের লিখতে হবে অ্যাপ্লিকেন্ট নাম, যেখানে আমাদের নাম হবে, এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা সেটা, এখানে ক্যাটাগরি হবে, তারপরে এখানে আমরা বাংলাতে কথা বলতে পারি কি পারি না সেটা এখানে বসাতে হবে, এখানে মেয়ের অর্থাৎ আমরা বিয়ে হয়েছে কি হয়নি সেটা আমাদের এখানে বসাতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এখানে ফর্মটা ফিল আপ করে ফেলেছি, এখানে সব কিছু দেওয়া রয়েছে। তারপর আমি এখানে ডেট অফ বার্থটা বসিয়ে তারপর এখানে যে ক্যাপচার ভ্যালু আছে সেটা বসিয়ে কিন্তু আমি এখানে সাবমিট করছি। তোমাদের সামনে এখানে আমি সাবমিট প্রসেস করে দিলাম। এখানে বলছে আর ইউ শিওর, যদি তুমি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তুমি এখানে এস আই এম শিওর ক্লিক করবে। এবার যখন তোমরা শিওর করবে তো তাহলে তোমাদের মোবাইলে একটা এসএমএস পাঠিয়ে দেওয়া হবে রেজিস্ট্রেশন নাম্বারটা। এবার তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বার এসএমএসের মাধ্যমে পাবে সেটা এখানে বসাবে, এবং তোমরা যেটা ডেট অফ বার্থ দিয়েছিলে ফর্ম ফিল আপের সময়, আবার তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে নিচে যে ক্যাপচার সিকিউরিটি রয়েছে সেটা কিন্তু নিচে বসাবে, এবং তারপরে তোমরা সাবমিট করে দেবে। এবার সব কিছু বসিয়ে দিলাম আমি। এবার লগ ইন করছি, তাহলে আমি এখানে লগ ইন করলাম। এবার লগ ইন করলাম, এবার আমাদের পুরো ড্যাশবোর্ডটা কিন্তু এখানে খুলে গেলো, তোমরা দেখতে পাচ্ছ। এবার এখানে আমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ফার্স্ট হচ্ছে তোমাদের এখানে ফাদার নেম লিখতে হবে, এখানে মাদার নেম লিখতে হবে, এখানে হচ্ছে রিলিজিয়ান লিখতে হবে। রিলিজিয়ানে আমি যখন ক্লিক করব তো তোমাদের এখানে হিন্দু মুসলিম যা আছে তোমরা এখানে বসাবে। নেক্সট তোমাদের এখানে আসবে ন্যাশনালিটি, ন্যাশনালিটি তোমাদের ইন্ডিয়ান থাকবে। তারপরে তোমাদের এখানে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকেরটা আর এইচএসটা এখানে তোমাদের পাসিং অফ ইয়ার লিখতে হবে। এই ঘরটাতে পাসিং অফ ইয়ার বসাবে। এখানে তোমাদের যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা বসবে। তারপরে তোমাদের এখানে কিন্তু পার্সেন্টেজ বসবে, আর এখানে তোমার হচ্ছে ম্যাক্সিমাম মার্ক, কত নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছে, ঠিক আছে, আর অবটেন মার্ক তোমরা এখানে কত পেয়েছো সেটা এখানে বসাবে, আর পার্সেন্টেজ তোমার পাশে এই ঘরটাতে থাকবে। এবার তোমাদের নিচে লেখা আছে এক্সাম জোন, এখানে তোমরা যখন ক্লিক করবে তাহলে এখানে তোমরা যে সেন্টার তোমরা চয়েস করতে চাইছো, তোমাদেরকে প্রথমে নোটিফিকেশানে যেখানে বলেছিলাম সেই অনুসারে তোমরা এখানে এক্সাম সেন্টার চয়েস করে নিতে পারবে। তারপরে তোমাদের এখানে তোমাদের আসবে তোমরা এখানে যে ডোমিসাইল অ্যাড্রেস সেটার জন্য কি তোমরা এখানে প্রোভাইড করবে, ভোটার আইডি করবে না তোমরা পাসপোর্ট করবে না তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স আছে বা আলাদা কিছু যদি থাকে তাহলে তোমরা দেবে। তো ভোটার আইডি কার্ড সবার কাছে আছে, তোমরা এখানে ভোটার আইডি কার্ড দিয়ে দেবে, ঠিক আছে। তারপর তোমরা এখানে অ্যাড্রেস, তোমরা এখানে অ্যাড্রেসটা ফিল আপ করবে। প্রথমে এখানে তোমরা ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবে। এখানে তোমরা ফার্স্ট এখানে ভিলেজ পোস্ট সব কিছু দেওয়ার পরে নেক্সট তোমাদের এখানে স্টেট থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, পিনকোড থাকবে, এটা দেওয়ার পরে তারপরে এখানে তোমরা আধার কার্ড নম্বর আছে আধার কার্ড নম্বর দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের কম্পিউটারের কথা বলেছে যে তোমরা কম্পিউটারে এমএস ওয়ার্ড জানছো কি জানছো না, যদি জানো তাহলে এখানে এস করবে, আর এখানে এস করবে যেহেতু লোয়ার ডিভিশন ক্লার্ক আছে তো তোমাদের কম্পিউটার অভিজ্ঞতা অবশ্যই লাগবে, তার জন্য তোমরা কিন্তু এখানে এস করে দেবে। নেক্সট যেটা নিচে হচ্ছে তোমাদের এখানে গভর্নমেন্ট কোনো, কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করা হয়ে গেল। আমি এখানে লাস্ট অপশানটাতে কিন্তু নই বসালাম, ঠিক আছে। এবার আমরা নেক্সটে সেভ যেটা লেখা আছে আমরা কিন্তু এখানে সেভে ক্লিক করবো, তাহলে আমরা এখানে কিন্তু সেভ করে দিলাম। এবার আমাদের যেটা আছে এবার হচ্ছে ডকুমেন্টস যেটা আপলোড করতে হবে সেটার পালা। তো ডকুমেন্টস এখানে কী কী আপলোড করতে হবে, ডকুমেন্টস এখানে অনেকগুলো আপলোড করতে হবে। প্রথমে তোমরা দেখে নাও, ফার্স্ট তোমাদের যেটা আপলোড করতে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ছবি, যেটা কিন্তু 50 কেবির মধ্যে থাকতে হবে, যেটা জেপিজি থাকবে। সিগনেচারটা তোমাদের 25 কেবির মধ্যে থাকবে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা মাধ্যমিকের রয়েছে সেটা কিন্তু 100 কেবির মধ্যে লাগবে, আর ডিপিআরটা কিন্তু তোমাদেরকে 200 করতে হবে, 200 ডিপিআরের মধ্যে থাকবে। তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু থাকবে, সেটাও কিন্তু 100 কেবির মধ্যে লাগবে। আর ভোটার আইডেন্টি কার্ড সেটাও কিন্তু আমাদের 100 কেবির মধ্যেই লাগবে। আর আধার কার্ড তোমাদের কিন্তু সেটাও 100 কেবির মধ্যেই লাগবে। আর তোমাদের যেটা এইচএস পাসের যেটা সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু লাগবে, সেটাও কিন্তু 100 কেবির মধ্যে লাগবে। তাহলে এতগুলো সব ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে তোমাদেরকে 100 কেবির নিচে এবং 200 ডিপিআরের মধ্যে কিন্তু করে নিতে হবে। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা অনলাইনে গুগলে গিয়ে তোমরা ফটো রিসাইজ অপশানে গিয়ে তোমরা ওখানে করে নিতে পারবে। করে নেওয়ার পরে সবগুলোকে এখানে আপলোড করে দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু সেভটা ক্লিক করতে হবে। সেভ করলে তোমাদের শিওর দেখাবে, ওখানে তোমরা শিওর মেরে দেবে। তারপরে তোমাদের যেটা পেমেন্টের অপশানটা আসবে তোমরা সেখানে কিন্তু পেমেন্ট করতে পারবে। পেমেন্ট তোমরা ইউপিআইয়ের মাধ্যমে করতে পারো অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কিন্তু তোমরা করে নিতে পারবে।
তোমরা যদি এসসি বা এসটি থাকো তাহলে তোমাদের জন্য 400 টাকার ওখানে একটা কিউআর কোড আসবে, তোমরা ওখানে পেমেন্ট করে দেবে, তাহলে তোমাদের সাবমিট হয়ে যাবে। আর যদি তোমরা জেনারেল ক্যান্ডিডেট থাকো তাহলে কিন্তু তোমাদের সেটা কিন্তু টোটাল তোমাদের 800 টাকাতে আসছে, এবং 800 টাকা পেমেন্ট করলে কিন্তু তোমাদের সেটা পেমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে, যাতে কি পরবর্তীকালে তোমরা নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পেয়ে যাও।